রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ইতিমধ্যে আরো 4% ডিএ ঘোষণা করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 1 এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা। এরপরে কেন্দ্র এবং রাজ্যের ডিএর ফারাক যে 35% থেকে যাচ্ছে তা মনে করিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রত্যাশা ছিলই, তা পূরণ করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বুধবার বাজেট বক্তৃতায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% হারে ডিএ ঘোষণা করলেন অর্থ প্রতিমন্ত্রী। এর ফলে তা বেড়ে দাঁড়ালো 18%। চলতি বছর 1 এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ দেবে রাজ্য। এর ফলে সরকারি আধা সরকারি কর্মীরা তো বটেই, সুবিধা পাবেন রাজ্য সরকারি পেনশন ভোগীরাও। কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী অর্থাৎ সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরো বেশি পায়। তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ দুটো পায়। এইটাও আমরা নতুন করে 2024 সাল থেকে এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস আমরা এর মধ্যে 14% ডিএ দিয়ে দিয়েছি এবং আজকে আরো 4% দিয়ে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী তিনি বলেন যে এক্ষেত্রে এই যে ডিএ দেয়া হলো, তারা সরকার অর্থাৎ রাজ্য সরকার চায় পুরোটাই যেটুকু ডিএ দরকার কর্মচারীদের জন্য সেটুকু সরকারি কর্মচারীদের জন্য রাজ্য সরকার পুরোটাই দিয়ে দিতে চায়, কিন্তু সেটা ধাপে ধাপে হবে এবং যেরকমভাবে আর্থিক তাদের ক্ষমতা তৈরি হবে সেই আর্থিক ক্ষমতা তৈরির উপর নির্ভর করে কিন্তু কার্যত সামগ্রিকভাবে পুরো ডিএটাই কিন্তু সরকার দিতে চায়। সেই বিষয়টাই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট করেছেন সাংবাদিক সম্মেলনে। 26 বিধানসভা নির্বাচনের আগে এটাই ছিল শেষ পূর্ণাঙ্গ বাজেট, তাই ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে প্রত্যাশা ছিলই। রাজ্য বাজেটে মহার্ঘ ঘোষণায় খুশি তৃণমূলপন্থী সরকারি কর্মচারীরা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। এত আর্থিক বঞ্চনা সত্ত্বেও উনি সরকারি কর্মচারীর মুখের দিকে তাকিয়ে 4% ডিএ দিয়েছেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হারে ডিএ পাচ্ছেন। বাজেট ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীরা 18% হারে ডিএ পাবেন। এরপর কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক দাঁড়াবে 35%। এই ফারাককেই অস্ত্র করে রাজ্যের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 15 সালে পে কমিশন হয়েছিল, নতুন পে কমিশনের প্রস্তাব নেই এবং এখনো কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রায় 31-32% ডিফারেন্স হয়ে আছে কর্মচারীদের। সেই কর্মচারীদেরকে তারা আজকে কার্যত কর্মচারীদের সঙ্গে এই দুর্মূল্যের বাজারে প্রতারণা বিশ্বাসঘাতকতা করেছে। 4% ডিএ বৃদ্ধিতে খুশি নয় সংগ্রামী যৌথ মঞ্চ। ডিএ যেটা সরকারি কর্মচারীদের আইন স্বীকৃত অধিকার হাইকোর্টের মতে, সেখানে ভিক্ষা ভাতা দেওয়ার মতো করেই 4% দেওয়া হয়েছে, কারণ বকেয়ার পরিমাণ ছিল 39%। আমরা অর্থাৎ রাজ্য সরকারের কর্মচারী শিক্ষকরা আমরা এতে একদমই খুশি নই। এর প্রতিবাদে আমরা সর্বাত্মকভাবে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছি এবং খুব তাড়াতাড়ি এর ঘোষণা হবে। বিরোধীরা সমালোচনা করলেও 26-এর ভোটের আগে এই 4% ডিএ বৃদ্ধিকেই মাস্টার স্ট্রোক হিসেবে মনে করছে শাসক শিবির। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।